মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর শহরে থাকবেন, এটা সত্যিকার আমরা শান্তিপুরের মানুষ হিসেবে আমরা ধন্য। কারণ স্বাধীনতার পর এরকম কোনো মুখ্যমন্ত্রী শান্তিপুর শহরে বাস করেছেন বলে আমার জ্ঞানত জানা নেই। আগামীকাল মুখ্যমন্ত্রী শান্তিপুরে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে করবেন তিনি। শুধু তাই নয়, এদিন নদিয়ার শান্তিপুরে একটি বেসরকারি রিসোর্টে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সভাস্থল এবং রিসোর্টের কাছে মোট 2টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও করা হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা। একাধিক জায়গাতে করা হয়েছে নাকা চেকপোস্ট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে করা হচ্ছে বিশেষ চেকিং। আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় 30,000-এরও বেশি মানুষের জমায়েত হবে বলেই আশাবাদী তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সভাস্থলে চলছে বিশেষ পুলিশি তৎপরতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তার স্বাভাবিকভাবে কর্মীরা ভীষণভাবে উজ্জীবিত। সারা শান্তিপুরের মানুষ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই 24টা ওয়ার্ড এবং 6টা অঞ্চলের সমস্ত মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কালকে সভায় তারা সকলেই আসবেন বলে। এবং আজকে মাঠের প্রস্তুতি গত দিন থেকে সমস্ত কর্মচারীরা তারা ভীষণভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এবং মাঠের অনেক কিছু আনুষঙ্গিক বিষয় থাকে, প্যাড নেওয়ার ব্যবস্থা রয়েছে, সব রকমই ব্যবস্থাগুলো এবং তাদের কারিগররা রয়েছেন তাদের সঙ্গে থেকে সম্পূর্ণভাবে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সঙ্গে থেকে আমাদের কর্মচারীরা সর্বতোভাবে, আমার পৌরসভার ইঞ্জিনিয়াররাও তারাও সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে সেই সভাটা যাতে সুন্দরভাবে সফল হয়, তার জন্য সর্বতোভাবে চেষ্টা করছেন। একদিকে তো মুখ্যমন্ত্রী আসা, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে কি একটু বেগ পেতে হচ্ছে অনুষ্ঠান? নিশ্চয়ই, অবশ্যই প্রাকৃতিক বিপর্যয় সেটা তো আর কারো বলে কেউ আসবে না, কারোরই হাত নেই সেটা। স্বাভাবিকভাবে এই খোলা জায়গায় কাজ করতে গিয়ে কর্মচারীদের যারা কাজ করছেন, লেবার শ্রেণীর মানুষ, তাদের পক্ষে তো অবশ্যই একটা ভীষণ সমস্যা হচ্ছে। সমস্যার তারা কাটিয়েও কিন্তু তারা সেই কাজটা সম্পন্ন করার জন্যই অক্লান্ত পরিশ্রম এবং তারা চেষ্টা করছে। আরেকটা প্রশ্ন রাখবো, যেখানে রাত্রিনিবাস করবেন সেখানেও একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে, অর্থাৎ দুটি হেলিপ্যাড আপাতত তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে, অর্থাৎ যদি সভার শেষে উনি কি হেলিকপ্টারেই ওই রাত্রি যাপনের জায়গাতে যাবেন, নাকি রোড শো হবে, এরকম কি কোনো বিষয় আছে? বিষয়টা হচ্ছে রোড শো এরকম কোনো নেই। এখন উনি বাই কারেও যেতে পারেন, আবার হেলিপ্যাডেও এখান থেকে আপনার গন্তব্যস্থলে যেখানে উনি রাত্রিরে বাস করার যে কথা রয়েছে সেখানে যদি যান, যার কারণে 2টো জায়গাতে আমাদের হেলিপ্যাডের বন্দোবস্ত করা হয়েছে এবং সেটা সম্পূর্ণটাই সিদ্ধান্ত কিন্তু তারা এসপিজি ক্যাটাগরির যারা নিরাপত্তা দায়িত্বে আছেন তারা বিষয়টা দেখভাল করছেন। তারাই সমস্ত বিষয়টা যেভাবে ইনস্ট্রাকশন দেবেন, যেখানে কি নিরাপত্তার বিষয় নিশ্চিতভাবে রয়েছে, তারা যেটা বুঝবেন, আমাদের যেটা বলবেন সেইভাবে। আর শান্তিপুরে কোথায় দিয়ে কালকের জন্য বিশেষ ট্রাফিক ব্লকিংয়ের ব্যবস্থা, সেগুলো কি কিছু জানা গেছে? না, ট্রাফিক বলতে মূলত আপনার NH-34টাকে ওই পথটাকে ওরা রাখবে। কারণ যদি বাইকারে মুখ্যমন্ত্রী ওই রাস্তা দিয়ে যদি যান, ওটা দিয়ে আপনার একদম কাল্লাখাল রোড হয়ে মুক্তিপাড়া, স্বাভাবিকভাবে ওই রোডটাকে একটা ক্লিয়ার রাখার জন্য প্রশাসন সর্বতোভাবে চেষ্টা করছেন। কারণ ওই জায়গা দিয়েই হয়তো মুখ্যমন্ত্রী যদি সড়ক পথে যান ওই রাস্তাটাই ধরবেন, স্বাভাবিকভাবে সেই রাস্তাটাও তারা ক্লিয়ার করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিএম আসতে চলেছেন, অর্থাৎ এই 2 থেকে 3টি জায়গা দেখা যাচ্ছে হেলিপ্যাড করা হয়েছে, এবং প্রশাসনিক যে তৎপরতা বা পুলিশি অ্যারেঞ্জমেন্ট কীরকম করা হয়েছে, এবং ট্রাফিক যে থাকে রাস্তায় সেক্ষেত্রেও ব্লকিং থেকে সিস্টেম কী করা হয়েছে এখনও? যেটা আপনি বললেন কি এখানে মাননীয় সিএম ম্যাডাম ওয়েস্টবেঙ্গল উনি কালকে এখানে একটা জনসভা করবে, ইলেকশন ক্যাম্পেইন টাইম আছে। অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন যেটা চলছে, আমাদের ভিআইপি সিকিউরিটি যেরকম দেখতে হয় সে Z+ ক্যাটাগরি প্রোটেক্টিভ, তো অ্যাকর্ডিংলি আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে উনি কালকে একটা দুপুরবেলা জনসভা হবে শান্তিপুর স্টেডিয়াম মাঠে, ওখান থেকে কমপ্লিট হওয়ার পরে শি উইল বি স্টেইং হিয়ার অনলি, অ্যান্ড এখানে নাইট স্টে করার পরে নেক্সট মর্নিং সেভেন্থ মর্নিং শি উইল take off from this helipad and she will attend another program on 7th in Chakda. That is also under Ranagapur. তাই জন্য যে অ্যাজ পার যে প্রোটোকল Z+ প্রোটেক্টিভ জন্য যে অ্যারেঞ্জমেন্ট রাখা হয় সেটা সব আমরা রাখছি। নিরাপত্তার যথেষ্ট অ্যাজ পার প্রোটোকল আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। সো
সোফার এটাই বলার। আরেকটা স্যার, যেখানে রাত্রি যাপন করবেন ম্যাডাম, সেক্ষেত্রে সেখানেও কি বিশেষ করে তৎপরতা বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বেশি? বললাম জেড প্লাস প্রোটেক্টির জন্য একটা পুরো প্রোটোকল থাকে। এখানে কোথায় ওনার মুভমেন্ট হলে ওনার যদি কোনো এয়ার যে বলি হেলিকপ্টার কিংবা অন্য কোনো যেটা মুভমেন্ট হয়, গাড়ি দিয়ে মুভমেন্ট হয়, এভরিথিং মানে হেলিপ্যাড থেকে শুরু করে ওনার যে মুভমেন্টের রাস্তা, ভেন্যু, এভরিথিং আমাদের প্রোটোকল আছে। অ্যাকর্ডিংলি যে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে সেটা আমরা রাখছি। এখন শেষ প্রশ্ন যেটা করবো স্যার, যে এত মানুষের ভিড় হবে এবং অলিগলি রয়েছে এবং স্টেডিয়ামে যাওয়ারও বিশেষ যে রাস্তাগুলো সেগুলোও ছোট, সেক্ষেত্রে পুলিশি অ্যারেঞ্জমেন্ট বা কোনো জায়গায় ট্রাফিক ব্লক এরকম কি কোনো কিছু করা হচ্ছে? আমরা ফার্স্ট অফ অল যেটা যেহেতু টাউন ভিতরেই আছে, মুভমেন্টের মধ্যে ডেফিনেটলি কিছু ক্রিসক্রস হবে, বাট উই আর ডিপ্লয়িং সাফিসিয়েন্ট ট্রাফিক ডিপ্লয়মেন্ট। কোথায় দরকার পড়লে আমরা ডাইভারশন দিয়ে কাজ করব। খুব যদি আমরা ডাইভারশন না পাই তো ফর সাম টাইম বিং ডিউরিং দ্য মুভমেন্ট অফ ভিআইপি উই মে বি স্টপিং সাম ট্রাফিক। তো আপাতত এটাই আছে, কোনো ফিক্স আমরা নো এন্ট্রি আপাতত করিনি। উই আর ট্রাইং টু হ্যাভ অল দ্য রুটস অ্যান্ড ডাইভারশন। থ্যাংক ইউ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,